সংসারের কাজ কামে উপদেশ দেওয়ার মতো মানুষের অভাব হয় না, যে ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিও না, মোবাইল দেখলে নষ্ট হয়ে যাবে, চোখে সমস্যা হবে, এটা ওটা। কিন্তু যে সংসারে ওদেরকে রাখার মতো বা বাচ্চার মায়েরা কাজ করবে, এমন সময় বাচ্চাকে একটু রাখবে বা হাঁটাবে বা ঘুরবে, এরকম মানুষ থাকে না, তখন ওই বাচ্চার মার ওই মোবাইল ছাড়া আর কোনো গতি নেই। এই যে দেখেন, সকাল সকাল উঠেই আয়রার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, যাতে ও একটু মোবাইল দেখে আমি আমার কাজগুলো দ্রুত সেরে নিতে পারি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠেই তো বিছনাটা ঠিক করে ঝাড়ু দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আমার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এই রুমটা ঝাড়ু যে আমি কতবার দিয়েই তা মানে বলে বোঝানোর মতো না। তো ঝাড়ু ঠাড়ু দিয়েই চলে আসলাম, ফ্রিজ থেকে কি বের করব। আর ফ্রিজটা খুললেই আমি না একটা টেনশনে পড়ে যাই, আজকে কি রান্না করব, কি মাছ রান্না করব, কোনটা রান্না করব, সবজি কি রান্না করব, কোনটা রাখবো, কোনটা পচে যাবে, মানে একটা প্যারায় পড়ে যাই আমি। তো যাই হোক, তেলাপিয়া মাছ বের করলাম আজকে, বের করে পানিতে ভিজার দিয়ে রাখলাম। আর এই যে দেখো এক ঝুড়ি কাপড়, এগুলো মানে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে চলে আসলাম সবজি কাটার জন্য। আজকে এই মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো এই মিষ্টি কুমড়াটা কাটতে গিয়ে মানে কি বলবো, আমার মনে হয় কত পরিশ্রম হয়েছে তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মানে কাটতে চায় না, আর আমার বডিতে কি ধার নাই না কি কে জানে। আর তাছাড়া বডিও ওই পাকার উপরে রাখলে বডি কিন্তু থাকে না, নিচে কাপড় দিয়ে রাখলেও বডি মনে হয় পায়ের নিচ থেকে দৌড় দেয়, এরকম এক অবস্থা। তো যাই হোক, কষ্ট মষ্ট করে কেটে নিলাম মিষ্টি কুমড়াগুলো। তবে মিষ্টি কুমড়াটা খুব একদম মানে ফ্রেশ ছিল, আর দেখতে খুব সুন্দর ছিল মাশাল্লাহ। মিষ্টি কুমড়াটা দেখো কত সুন্দর কচি, তাই না? কিছু ফালাতে হয় না, এই চামড়াগুলো মানে নিয়ে নিয়েছি আমি। এরকম কচি মিষ্টি কুমড়া হলে চামড়া ফালাই না, চামড়া সহকারে ভাজি করি, কারণ চামড়ায় অনেক পুষ্টি থাকে। আর মিষ্টি কুমড়াতে এমনি প্রচুর পুষ্টি, বাচ্চাদের জন্য খুবই উপকারী মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া কেটে কুটে কুচি করে নিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুন যা যা লাগে রান্নার জন্য ওগুলোও নিলাম রেডি করে। আর এদিকে বরফ কেটে গেছে মাছগুলো, তখন নুন হলুদ মরিচের গুঁড়া এগুলো মেখে তারপরে এই যে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে মাছগুলো, সব এপিট ওপিট করে ভাজি করে নিব। আজকে এই তেলাপিয়া মাছটাই মানে ভুনা করব, আর ওই মিষ্টি কুমড়াটা ভাজি করব, আর বেশি কিছু করব না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ভাই, তেমন বেশি কিছু করতে পারি না। দুই এক রকম আইটেম হয়, যা হয় তাতেই আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে মন ভরে পেট ভরে এক প্লেট ভাত খেতে পারি, তেমন কোনো সমস্যা হয় না। তো যাই খাই ফ্রেশ খাওয়ার চেষ্টা করি সব সময়। তো এই যে দেখো আমার মাছটা ভুনা করে নিয়েছি, আর এইদিকে মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিলাম। শুধু এখানে মিষ্টি কুমড়া ভাজিতে লবণ আর হলুদ একটু সামান্য পরিমাণে দিয়েছি, আর কাঁচামরিচ, এটা দিয়েই ভাজি করে নিলাম। তো আয়রাকে নিয়ে বিকেলবেলা একটু হাঁটতেও বের হইলাম, ওর তো হাঁটতে খুব বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।